সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ 24/5/2019 ফার্স্ট ফেজ। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। আচ্ছা, এটা হচ্ছে তোমার যেহেতু 25% বৃদ্ধি পেয়েছে, মানে 25% বৃদ্ধিতে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস যদি তোমার 125 টাকা হয় তাহলে 125 টাকায় কমাতে হবে কত? 25 টাকা কমাতে হবে। 1 টাকায় কমাতে হবে কত? এবং 100 টাকায় কত কমাতে হবে? তাহলে 100 টাকায় কমাতে হবে তোমার 5 5 25, 5 বিছে 100, অর্থাৎ 20% কী হবে? কমাতে হবে। 125 টাকায় কমাতে হবে 25 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? তার মানে 100 টাকায় কমাতে হবে 20%। শতকরা 20% কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। দ্য অপরচুনিটি, দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিলেট, ডিলেটের অপোজিট ওয়ার্ড হচ্ছে ইনসার্ট। কোন দুটি বর্ণের পর মূর্ধন্য ষ এবং দন্তান্ন ও মূর্ধন্য ষ হয়? রি র এর পর সর্বদাই কি হয়? মূর্ধন্য ষ এবং দন্তাস্ব হয়। দেওয়া হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 17, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত? 60, এক্স মাইনাস ওয়াই কত? তো প্রথমে আমার এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে তোমার 17 এবং এক্স ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে 60। এইখান থেকে আমার এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, তেমন এক্স মাইনাস ওয়াইটা আমার বের করে নিতে হবে। আমরা জানি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটা যদি প্লাস হয় তারপরটা হবে তোমার কি? মাইনাস 4xy। সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তোমার কত? 17, 17 স্কোয়ার মাইনাস 4 ইন্টু হচ্ছে 60, 4 ইন্টু 60। সেক্ষেত্রে আমরা পাইতেছি, তো দেখা যাচ্ছে এইখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর ভ্যালু পাইতেছি 17 স্কোয়ার হচ্ছে তোমার কত? 289, আর 4 হচ্ছে তোমার 24, 240। তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটার ভ্যালু পাইতেছি আমরা 49। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যদি 49 হয় তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 7। এখানে যা হয়েছে এক্স মাইনাস ওয়াই এর মান কত? এক্স মাইনাস ওয়াই এর মান হবে তোমার 7। যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এখানে একটা ইনফরমেশন কম দেওয়া আছে, যেখানে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1, এটা আরেকটি ইনফরমেশন দেওয়া আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে তোমার, এটা অনুসিদ্ধান্ত আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা যদি মাইনাস হয় তাহলে এটা হবে প্লাস, প্লাস 2xy। সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার ভ্যালু দেওয়া আছে 12, 12 স্কোয়ার হচ্ছে 144, প্লাস হচ্ছে তোমার 2xy, xy এর ভ্যালু হচ্ছে তোমার কত? 1। এখানে কিন্তু দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 12, তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 12, আর এটা হচ্ছে তোমার 2, এবং এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে তোমার কত? 1। তাহলে 12 প্লাস হচ্ছে তোমার 2, 12 আর 2 হচ্ছে তোমার কত? 14। তাহলে উত্তর হচ্ছে 14। সর্বরী এর বিপরীত শব্দ কোনটি? সর্বরী এর বিপরীত শব্দ হচ্ছে দিবস, কারণ সর্বরী এর সমার্থক শব্দ হচ্ছে রজনী, রাত, এগুলো হচ্ছে সর্বরী এর সমার্থক শব্দ। তার মানে সর্বরী এর বিপরীত শব্দ হবে দিবস। কে কোথায় প্রথম ঐতিহাসিক 6 দফা প্রস্তাব পেশ করেন? 6 দফা দাবি পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে। এটা ছিল 1966 খ্রিস্টাব্দে। প্রথম পেশ হয় 5 ফেব্রুয়ারি 1966 খ্রিস্টাব্দে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি পেশ করা হয় 1966 খ্রিস্টাব্দের 23 মার্চ, 1966 খ্রিস্টাব্দে লাহোরে বিরোধী দলের এক সম্মেলনে ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করা হয়। 3টি সংখ্যার গড় হচ্ছে 6 এবং 3টি সংখ্যার ওই 3টি সংখ্যা সহ মোট 4টি সংখ্যার গড় 8 হলে চতুর্থ সংখ্যার অর্ধেকের মান কত? প্রথমে বলা আছে 3টি সংখ্যার গড় হচ্ছে তোমার কত? 6, তার মানে 3 ইন্টু 6, মোট সংখ্যা হচ্ছে তোমার কত? 18, এবং 4টি সংখ্যার যে গড়, 4টি সংখ্যার গড় 8, 4 8 হচ্ছে তোমার কত? 32। এই দুটো যদি আমরা বিয়োগফল করি তাহলে বিয়োগফল পাইতেছে হচ্ছে তোমার কত? বিয়োগ করলে পাইতেছে 14। তাহলে এর অর্ধেক হবে তোমার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 7, তার মানে উত্তর হচ্ছে 7। গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে গই যোগ অফ। হোয়াট ইজ দ্য নাউন অফ অ্যাকসেপ্ট? অ্যাকসেপ্টের নাউন হচ্ছে অ্যাকসেপ্টেন্স, এটি হচ্ছে নাউন। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হচ্ছে মুমূর্ষু। মুমূর্ষু বানানের মধ্যে প্রথম হয় রুসুকার, পরেরটা হচ্ছে দরুকার, পরে মূর্ধন্য ষ রুসুকার, মুমূর্ষু, এটা সঠিক বানান। দেওয়া আছে a - 1/e ইজ ইকুয়াল টু 2,
এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার এর ভ্যালু কত? এখানে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু 2 এবং বলা হয়েছে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? এখানে অঙ্কটা ভুল দেওয়া আছে। এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু 3 হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের ভ্যালু কত? এখানে প্লাস, এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের ভ্যালু চাওয়া হয়েছে। তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে। সেই অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ এ ইন্টু ওয়ান বাই এ। তাহলে এ মাইনাস ওয়ান বাই এ এর ভ্যালু হচ্ছে 3 দেওয়া আছে, এটা তো মানে 3 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার কত 2, তারপর 9 প্লাস হচ্ছে তোমার 2, 9 আর 2 হচ্ছে তোমার কত 11, অর্থাৎ উত্তর হবে 11। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি তোমার 90 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণ এটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। 90 ডিগ্রির চেয়ে ছোট বলে এই কোণ এবং এই দুইটা কোণ হচ্ছে তোমার কি সূক্ষ্মকোণ। কোনো একটি স্কুলের শিক্ষক শিক্ষকের মধ্যে 3/2 অংশ হচ্ছে মহিলা, পুরুষ শিক্ষকদের মধ্যে 12 জন অবিবাহিত এবং 5/3 অংশ বিবাহিত। ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত? প্রথমে ধরে নেই ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা হচ্ছে x জন। তো শিক্ষক শিক্ষকের মধ্যে 3/2 অংশ হচ্ছে মহিলা, 3/2 অংশ যদি মহিলা হয় তাহলে 2x/3 অংশ হচ্ছে মহিলা। পুরুষ শিক্ষক, তাহলে পুরুষ শিক্ষক কত থাকবে? x মাইনাস 2x/3। সেক্ষেত্রে পুরুষ থাকতেছে x/3, x/3 অংশ হচ্ছে পুরুষ এবং বলছে পুরুষদের সংখ্যা, পুরুষ শিক্ষকদের মধ্যে 12 জন অবিবাহিত এবং এত অংশ হচ্ছে বিবাহিত। তাহলে 12 জন হচ্ছে অবিবাহিত এবং হচ্ছে 5/3 অংশ হচ্ছে তোমার কত বিবাহিত। টোটাল পুরুষ হচ্ছে তোমার কত x/3। তো দেখা যাচ্ছে 3/1 অংশ হচ্ছে পুরুষ এবং বলা আছে পুরুষ শিক্ষকদের মধ্যে 12 জন অবিবাহিত এবং 5/3 অংশ বিবাহিত। 5/3 অংশ যদি বিবাহিত হয়, এই 12 জন তো অবিবাহিত, এখান থেকে আমরা বের করবো তোমার 3 কাটা গেলে, তার মানে x/5 অংশ যে তারা হচ্ছে তোমার কি 5/3 অংশ বিবাহিত পাইলে আমরা এখান থেকে পাইলাম x/5, এরা হচ্ছে বিবাহিত মহিলা, বিবাহিত পুরুষ। তাহলে বিবাহিত পুরুষ, মোট পুরুষ ছিল তোমার x/3, সেখান থেকে আমরা পাইলাম হচ্ছে x5। এটা হচ্ছে কিন্তু টোটাল বিবাহিত অবিবাহিত মিলা, আর এটা হচ্ছে তাহলে শুধুমাত্র বিবাহিত। তার মানে এখানে অবিবাহিত পুরুষের সংখ্যা পাইলাম 15। 15 যদি করি তাহলে হচ্ছে তোমার 5x মাইনাস হচ্ছে তোমার 3x অর্থাৎ 2x/15। আমরা দেওয়া আছে বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষের সংখ্যা কতজন? 12 জন, তার মানে 2x/15 ইজ ইকুয়াল টু হচ্ছে 12 জন। এটা হচ্ছে সমান, অর্থাৎ x এর ভ্যালু এখান থেকে যদি কাটি আমরা 6, তাহলে 6×15 হচ্ছে তোমার কত 90, অর্থাৎ এই 90 হচ্ছে তোমার উত্তর। দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখককে? দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক হচ্ছে সৈয়দ আমির আলী। পৃথিবীর দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি হলে ওই দুটি স্থানের সময়ের পার্থক্য কত? পৃথিবীর দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি হলে ওই স্থানের সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। রাজশাহী ইজ ড্যাশ সুগার গ্রোয়িং এরিয়া ইন বাংলাদেশ। রাজশাহী ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সুগার গ্রোয়িং এরিয়া ইন বাংলাদেশ। এখানে হবে এটা হবে তোমার ওয়ান অফ দ্য লার্জেস্ট সুগার গ্রোয়িং এরিয়া ইন বাংলাদেশ। দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস। শূন্যস্থান হবে, যেহেতু মিল্ক হচ্ছে তোমার কি আনকাউন্টেবল নাউন, তাহলে হবে তোমার এ লিটিল। দেয়ার ইজ এ লিটিল মিল্ক ইন দ্য গ্লাস। চুজ দ্য ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং। এখানে কারেক্ট স্পেলিং হবে রিসিভ, RECEIVE, অর্থাৎ RECEIV, রিসিভটা হচ্ছে কারেক্ট। দুটি সংখ্যার বর্গের অন্তর 37, সংখ্যা দুটিকে কি? যদি বড় সংখ্যা বের করতে চাই, দুটি সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে, তাহলে বড় সংখ্যা বের করতে চাইলে বর্গের অন্তর প্লাস 1/2, অর্থাৎ 37 এর 1 হচ্ছে তোমার কত 38, 38 2 দিয়ে ভাগ করে তেমন হচ্ছে তোমার 19। এবং যদি আমরা ছোট সংখ্যাটি বের করতে চাই, সেক্ষেত্রে হবে তোমার বর্গের অন্তর মাইনাস 1/2, অর্থাৎ 36/2 তোমার কত 18 2 36, অর্থাৎ ছোট সংখ্যাটি 18, বড় সংখ্যাটি হচ্ছে তোমার 19।
1954 সাল নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট আসন লাভ করে 223টি এবং 1954 সালে এই নির্বাচনটা হয় 8 থেকে 12 মার্চ এই সময়ের মধ্যে নির্বাচনটা সংগঠিত হয়, যেখানে নির্বাচনে 237টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট পায় 223টি আসন এবং ক্ষমতাসীন মুসলিম লীগ পায় 9টি আসন। তন্মধ্যে মৌলানা ভাসানীর আওয়ামী মুসলিম লীগ পায় 143টি আসন। 143টি আসন পায় আওয়ামী মুসলিম লীগ। শেরে বাংলা একে ফজলুল হকের কৃষক শ্রমিকদের পার্টি, সেই কৃষক শ্রমিক পার্টি পায় 48টি আসন। টোটাল আসন পায় যুক্তফ্রন্ট 223টি। 223টির মধ্যে 143টি পায় আওয়ামী মুসলিম লীগ, যার তন্মধ্যে ছিলেন মৌলানা ভাসানীর আওয়ামী মুসলিম লীগ পায় 143টি এবং 48টি পায় শেরে বাংলা একে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি। শি ওয়াজ ব্লেসড ড্যাশ এ সন, এখানে হবে শি ওয়াজ ব্লেসড উইথ এ সন। দেশে বিদেশে এর লেখককে, দেশে বিদেশে এর লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। দেশে বিদেশে সৈয়দ মুস্তফা আলীর একটি ভ্রমণ কাহিনী। দ্য সিনোনিম অফ ক্রাইম ইজ, ক্রাইমের সিনোনিম হচ্ছে অফেন্স। অফেন্স শব্দের অর্থ হচ্ছে অপরাধ, তাই জন্য ক্রাইমের সিনোনিম হচ্ছে অফেন্স। ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এটা হবে তোমার ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। একটি সেনাবাহিনীর গুদামে 1500 জন সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরও 30 জন চলল। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল? টোটাল সৈন্য ছিল কত? 1500 জন। 1500 জনের খাবার ছিল 40 দিন। 13 দিন পরে কিছু সৈনিক চলে গিয়েছিল, তার মানে 13 দিন যদি বাদ দেয় তাহলে থাকবো 27 দিন। তার মানে 27 দিন খাবার ছিল 1500 জন সৈনিকের। তাহলে একদিন ছিল কতজন সৈনিকের? তাহলে এটা হবে তোমার 1500 ডিভাইড বাই তোমার 27 এবং তারপর বলছে বাকি খাবার 30 দিন চললো, তাহলে 30 দিন ছিল কতজন সৈনিকের? এখানে আমরা 30 দ্বারা গুণ করতে পারি। তো এটা যদি আমরা 3 10 30, 3 দ্বারা করলে তোমার কত 9, সেক্ষেত্রে আমরা পাইতেছি কত 1350। তো টোটাল সৈন্য ছিল তোমার কত 1300। 30 দিন পর দেখা গেছে সৈন্যের সংখ্যা হচ্ছে তোমার কত 1350, অর্থাৎ এটা যদি বাদ দেয় তাহলে কি 150 জন সৈন্য অন্যত্র চলে গিয়েছিল। উত্তর হচ্ছে 150 জন। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে হি ডাজ নট নো হাউ টু সুইম, এই সেন্টেন্সটি কারেক্ট। বাংলাদেশের জাতীয় সংসদে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়? বাংলাদেশের জাতীয় সংসদ মোট 350 জন সদস্য নিয়ে গঠিত হয়। তার মধ্যে 350 জনের মধ্যে 300 জন হচ্ছে নির্বাচিত এবং মোট 50 জন হচ্ছে তোমার কি টেকনো মন্ত্রী আর কি, টেকনোক্র্যাট মন্ত্রী। ওয়ান অফ দ্য 4 বুকস দ্য রেড ওয়ান ইজ দ্য, এখানে হবে ওয়ান অফ দ্য 4 বুকস দ্য রেড ওয়ান ইজ দ্য চিপেস্ট। কম্পিউটার মেমোরি বা স্মৃতি ভাণ্ডারের ধারণ ক্ষমতার প্রকাশের একক কোনটি? কম্পিউটারের মেমোরি বা স্মৃতি ভাণ্ডার ধারণ ক্ষমতা প্রকাশের একক হচ্ছে বাইট। মূলত বাইট হচ্ছে ক্ষুদ্রতম একক। গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে? গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে গো যোগ এসোনাম। সিঙ্গুলার ফর্ম অফ ডাটা, ডাটা এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডাটাম। ডাটা কিন্তু নিজে একটা হচ্ছে তোমার প্লুরাল ফর্ম, যার সিঙ্গুলার ফর্ম হচ্ছে তোমার ডাটাম। দ্য ফেমিনিন ফর্ম অফ দ্য ওয়ার্ড অথর ইজ, অথরের ফেমিনিন ফর্ম হচ্ছে অথরিস। স্পেলিংটা হচ্ছে AUTHORES, এই অথরিস হচ্ছে তোমার ফেমিনিন ফর্ম। চাউল, চিনি, পানি এগুলো কি বাচক শব্দ? চাউল, চিনি, পানি এগুলো হচ্ছে তোমার বস্তুবাচক বিশেষ্য শব্দ। সুনাম শব্দের সু কোন ধরনের উপসর্গ? সুনাম শব্দের সু হচ্ছে বাংলা উপসর্গ, কারণ হচ্ছে তোমার এটা বাংলা শব্দ, নাম হচ্ছে বাংলা শব্দ, যার আগে সু উপসর্গ ব্যবহৃত হয়েছে, তাই জন্য সুনাম হচ্ছে তোমার কি বাংলা উপসর্গ। 4টা উপসর্গ আছে, তার মধ্যে তোমার আ, সু, বি, নি এগুলো হচ্ছে তোমার কি বাংলা এবং সংস্কৃত উভয়টির মধ্যে ব্যবহৃত হয়। যদি বাংলা নামের পূর্বে বসে সেক্ষেত্রে বাংলা উপসর্গ, এবং যদি সংস্কৃতের পূর্বে বসে তাহলে সেটা হবে তোমার সংস্কৃত উপসর্গ, অর্থাৎ আশবিনী উভয় উপসর্গে ব্যবহৃত হয়।
গাছপাথার বাগধারাটির অর্থ কী? গাছপাথার বাগধারাটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ। দ্য অ্যান্টোনিম অফ ইনসিপিড, ইনসিপিডের অ্যান্টোনিম হচ্ছে এক্সাইটিং। কারণ ইনসিপিড শব্দের অর্থ হচ্ছে তোমার নিরস বা হচ্ছে তোমার নিস্তেজ। তাহলে দেখা যাচ্ছে যে এখানে বাকি যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এখানে কোল্ড অর্থ ঠান্ডা, ডাল অর্থ হচ্ছে তোমার নির্বোধ, এবং স্যানগুইন শব্দের অর্থ হচ্ছে রক্তবর্ণ বা রক্তিম। তাই জন্য ইনসিপিড শব্দের অর্থ নিরস বা নিস্তেজ এবং এর অ্যান্টোনিম ওয়ার্ড হচ্ছে এক্সাইটিং। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? প্রান্তিক বিরাম চিহ্ন হচ্ছে প্রশ্নবোধক, দাড়ি, প্রশ্নবোধক এবং হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, এগুলো হচ্ছে তোমার কি প্রান্তিক বিরাম চিহ্ন। প্রান্তিক শব্দের অর্থ হচ্ছে তোমার শেষ। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ কে চালু করেছিলেন? বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন? 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র পরিচালনা এবং উপস্থাপনা করেন M.R. আখতার মূলক। লুখাগ্রা শব্দটির অর্থ কী? লুখাগ্রা শব্দটির অর্থ হচ্ছে গুরুত্বহীন লোক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কে ছিলেন? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পদগর্নি। I hardly go after dusk. The correct Bangla translation is I hardly go after dusk. এর কারেক্ট বাংলা ট্রান্সলেশন হচ্ছে আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই। এটি হচ্ছে সঠিক বাংলা ট্রান্সলেশন। Deciduous trees are trees those lose the leaves annually. মূলত deciduous বাংলা শব্দ হচ্ছে পত্রপতনশীল বৃক্ষ বা পত্রঝরা বৃক্ষ। এই কারণে deciduous হচ্ছে তোমার পত্রপতনশীল বৃক্ষ কি করে অ্যানুয়ালি বা বার্ষিকভাবে তোমার কি করে পাতাগুলা ঝরে যায়। 1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে কে ছিলেন? 1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন জেনারেল রাও ফরমান আলী, এবং ঢাকার বাইরে দায়িত্বে ছিলেন খামিদ হোসেন রাজা। ঢাকার বাইরে যে দায়িত্বে ছিলেন তার নাম ছিল খামিদ হোসেন রেজা, এবং সার্বিকভাবে পরিকল্পনা তত্ত্বাবধান করেন লেফটেন্যান্ট গভর্নর জেনারেল টিক্কা খান। সমাস শব্দের অর্থ কী? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ একাধিক পদের একপদীকরণ। জন্মহীন মৃত্যুহীন এর সংক্ষেপ কী হবে? জন্মহীন মৃত্যুহীন এর এক কথায় প্রকাশ হচ্ছে অজ। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:1, উহার পরিসীমা 200 মিটার হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? এখানে মূলত দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 3 এবং প্রস্থ দেওয়া আছে তোমার কত 1, তার মানে একটা 3x ধরে নিলাম এবং আরেকটা x ধরে নিলাম। তাহলে তার পরিসীমা হবে 2 × 3x + x হচ্ছে তোমার কত 200 মিটার, বা 4x হচ্ছে তোমার 100, x হচ্ছে তোমার কত 25। তার মানে একটা হবে তোমার কত 75 আর একটা হবে তোমার কত 25। 75 এবং 25 গুণ করলে উত্তর আসতেছে 1875। তার মানে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 1875 বর্গমিটার। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এখানে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত 4:1 হবে? তো এখানে দেওয়া আছে তোমার সোনা এবং তামা কত 3:1। অনুপাত দেওয়ার যোগফল হচ্ছে তোমার কত 4। যদি 16 দিয়ে ভাগ করি, 16 ভাগ 4, তাহলে কত হচ্ছে আমার 4। তাহলে উভয়ের সাথে আমার কি করব, অনুপাতের সাথে 4 গুণ করে দিলে তাহলে আমার টোটাল সোনাটা বের হয়ে যাবে। সোনা আছে তোমার কত 12 গ্রাম, তাহলে তামা আছে তোমার কত 4 গ্রাম। তাহলে 12 / হচ্ছে তোমার কত 4, বলছে কি পরিমাণ সোনা মেশালে, ধরলাম x পরিমাণ সোনা মেশাতে হবে। তাহলে x পরিমাণ সোনা মেশালে হবে অনুপাত হবে 4:1, অর্থাৎ x + 12 হচ্ছে তোমার 16, অর্থাৎ এখানে x পাইতেছি আমরা কত 4। অর্থাৎ এতে 4 গ্রাম যদি আমি সোনা মেশাই তাহলে অনুপাত হবে 4:1। হুইচ ওয়ান ইজ কারেক্ট? এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা? এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। এখানে এস হবে। ওয়ান অফ শব্দ থাকলে যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টটা হবে তোমার প্লুরাল ফর্ম, এবং ভার্ব যেটা থাকবে ভার্বটা হবে তোমার সিঙ্গুলার ফর্ম। তাই জন্য
ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। কষ্টে লাভ হয়ে যায় এক কথায় প্রকাশ হচ্ছে দুর্লভ। যা কষ্টে লাভ করা যায় তাকে বলা হয় দুর্লভ। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হচ্ছে বিভীষিকা, বরিশিকার, বয় দীর্ঘিকার, মূর্ধন্য সরিষিকার, ক আকার, বিভীষিকা। এই বানানটি হচ্ছে শুদ্ধ। বি ভি সি কা, এই বানানটি হচ্ছে তোমার শুদ্ধ। 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। ব্রিক্সের BRICS প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি? সংক্ষেপে বলি আমরা ব্রিক্স। ব্রিক্সের প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। কোন স্কুলে 70% ইংরেজিতে, 80% বাংলায় পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে? যদি উভয় বিষয়ে 300 জন ফেল করে থাকে, 300 জন পাশ করে থাকে, তবে ওই স্কুলের শিক্ষার্থী কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? তো একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে বাংলা। যেহেতু এটা কি করেছে, পাশ করেছে, কিন্তু কমন দেওয়া আছে 10% ফেল করছে, তার মানে শুধু ইংরেজিতে ফেল করেছে কতজন? শুধু ইংরেজিতে ফেল করছে 30%, আর শুধু বাংলায় হচ্ছে ফেল করেছে 20%। তার মানে দুইটা মিলে টোটাল পাস করছে তোমার কত? 50%। যেহেতু 10% উভয় বিষয়ে ফেল করছে, তার মানে 10% কমন আছে, তাহলে উভয় বিষয় বাদ দিয়ে এক বিষয়ে ফেল করেছে হচ্ছে তোমার কত হবে? 40%। তার মানে 40% ফেল করছে। 40% যদি ফেল করে তাহলে পাস করেছে কত? 60%। অর্থাৎ 60 জন পাস করলে পরীক্ষার্থী ছিল কত? 100 জন। 300 জন যদি পাস করে তাহলে পরীক্ষার্থী ছিল নিচে 60, উপরে হচ্ছে তোমার কত? 300। এটা তো 0 0 কাটা 3 দিয়ে 6 দিয়ে করলে তোমার কত? 5, অর্থাৎ 500 জন। 300 জন পরীক্ষার্থী পাস করলে মোট পরীক্ষার্থী ছিল 500 জন। একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নলটি দ্বারা 4 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। দুটি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? প্রথম নলটি দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/4 অংশ এবং দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/12 অংশ। 4 এবং 12 লসাগু হচ্ছে তোমার 12, তার মানে 3 প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু তোমার কত? 4/12, 4 দিয়ে কাটলে তোমার 3, অর্থাৎ 1/3 অংশ পূর্ণ হয়। 1/3 অংশ পূর্ণ হয় 1 মিনিটে এবং একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হয় তাহলে 3 মিনিটে, অর্থাৎ উত্তর হচ্ছে 3 মিনিট। তারপর আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? অঙ্ক দুটির যোগফল 12, দেখা যাচ্ছে সবগুলোর যোগফলই 12, কিন্তু বলছে 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কদ্বয়ের স্থান 54 বৃদ্ধি পায়, তার মানে এই পাশে আমরা 54 লিখলাম। সাপোজ একটা সংখ্যা নিলাম আমরা তোমার 39, 39-এর দিয়ে আমরা ডাবল 93 করি, 93 থেকে 39 বাদ দিলে তোমার কত? 54 বৃদ্ধি পাইল, তার মানে 39 হচ্ছে তোমার কত? উত্তর। দ্য প্যাসিভ ফর্ম অফ আই নো হিম। আই নো হিম এর প্যাসিভ ফর্ম কি হবে? আই নো হিম এর প্যাসিভ ফর্ম হবে আই এর জায়গায় হবে এটা তোমার, এটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হবে, তার মানে হি, আর তারপরে একটা কি হবে? অক্সিলারি ভার্ব হবে, তারপরে হি ইজ, আর নোনটা আছে, নোটা হবে তোমার নোন, হি ইজ নোন, তারপরে একটা টু আসবে, যেহেতু এখানে নোনের পর সাধারণত টু হয় তাই জন্য একটা টু আসবে, এবং যে সাবজেক্ট আছে সাবজেক্টের কী হবে? অবজেক্ট ফর্ম, অর্থাৎ মি হবে, তার মানে হি ইজ নোন টু মি, এটা হচ্ছে সঠিক উত্তর। পাস অ্যাওয়ে মিন্স, পাস অ্যাওয়ে শব্দের অর্থ হচ্ছে তোমার, মিন্স হচ্ছে তোমার ডাই, ডাই মানে হচ্ছে তোমার মৃত্যু, পাস অ্যাওয়ে। ঢাকাতে 24শে মে দুপুর 12টার সময়, লন্ডনের সময় কত? ঢাকাতে 24শে মে দুপুর 12টার সময়, লন্ডনের সময় হবে তোমার কত? 24শে মে সকাল 6টা, কারণ এটা যদি লন্ডন হয়, লন্ডন শহর থেকে ঢাকা হচ্ছে তোমার কত? 6 ঘন্টা প্লাস, অর্থাৎ 6 ঘন্টা ব্যাগে আসতে হবে, তো 6 ঘন্টা ব্যাগে আসলে হবে 24 মে সকাল 6টা। ঢেকি দিয়ে ধান বানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ঢেকি দিয়ে ধান বানার সময় যান্ত্রিক শক্তি শব্দ এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়। প্রদত্ত উৎপাদকগুলোর মধ্যে কোনটি মধ্যক? এখানে প্রদত্ত উৎপাদকগুলোর মধ্যে মধ্যক হচ্ছে 15, সিরিয়াল বাই সাজালে মাঝখানে তোমার 15 আসে। একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী তার 3 গুণ পরিমাণ পেলে মোট শিক্ষার্থী কত?
টোটাল চক্রটা হচ্ছে তোমার কত 2700, সে তার 3 গুণ পরিমাণ পাবে। সাপোজ এক্স পরিমাণ হচ্ছে তোমার শিক্ষার্থী, তার 3 গুণ যদি পায় তাহলে হচ্ছে তোমার কত 3x হবে। 3x স্কোয়ারের ভ্যালু হচ্ছে তোমার কত, এখানে তোমার 3x স্কোয়ারের ভ্যালু হচ্ছে তোমার 2700, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে তোমার কত 900। 900 করলে এটা হচ্ছে তোমার কত, অর্থাৎ টোটাল হচ্ছে তোমার কত 30 জন, এক্সের ভ্যালু আসতেছে 30, মানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 30 জন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ নট প্লুরাল, এখানে ম্যানটা প্লুরাল, ম্যান তার সিঙ্গুলার হচ্ছে তোমার ম্যান, লাইসটা হচ্ছে তোমার প্লুরাল, তার সিঙ্গুলার হচ্ছে লাউস, লাইস লাউস। ফিটটা হচ্ছে তোমার প্লুরাল, যার সিঙ্গুলার হচ্ছে ফুড। এই নিউজটা হচ্ছে তোমার কি, নিউজটা হচ্ছে তোমার কি প্লুরাল। কেন প্লুরাল? কারণ নিউজ, ইনফরমেশন, ফার্নিচার এই সমস্ত কিছু ওয়ার্ড আছে, শেষে এস থাকলেও সেটা হচ্ছে তোমার কি অবশ্যই প্লুরাল না, এটা হচ্ছে তোমার কি হবে সিঙ্গুলার। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে রে, এটি মূলত একটি মিশ্র বা জটিল বাক্য। এটাই সঠিক, মিশ্র বা জটিল বাক্য। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এখানে দুইটা, যদি তোর ডাক শুনে কেউ না আসে, না আসে এই পর্যন্ত একটা, তবে একলা চলো রে এই পর্যন্ত একটা, মানে এটা তোমার একটা স্বাধীন বাক্য। একটা স্বাধীন বাক্যের সাথে যখন একটা এক বা একাধিক পরাধীন বাক্য সংযুক্ত থাকে তখন তাকে বলা হয় মিশ্র বা জটিল বাক্য বলা হয়। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অবিস ইজ, অবিস মানে হচ্ছে তোমার মোটা বা স্থূলকায়, মোটা বা হচ্ছে তোমার কি স্থূলকায় যেটাকে আমরা বলি, তাহলে তার মিনিং হবে তোমার ভেরি ফ্যাট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট 7 বার সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমবার নির্বাচিত হন 1986 খ্রিস্টাব্দে, 1986 খ্রিস্টাব্দে। দ্বিতীয়বার হচ্ছে 1991 খ্রিস্টাব্দে, তৃতীয়বার 1996 খ্রিস্টাব্দে, তারপর হচ্ছে তোমার 2009-তে, 2014-তে, 2018-তে। 1 2 3 4 5 6, আর এটা হচ্ছে তোমার 2000, আচ্ছা 1 2 3 4 5 6 মোট 7 বার। আর এটা আছে তোমার 96 এর পরে 2004-এ একবার হয়েছিল, এখানে 2004 একবার আছে, 2004। মোট 7 বার হচ্ছে তোমার কি হন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আগ্নেয় শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? আগ্নেয় শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে অগ্নি যোগ স্নেহ, আগ্নেয়। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? এখানে মহা হিসাব রক্ষক ও নিয়ন্ত্রক, সংক্ষেপে বলা হয় OCAG, OCAG। এটা হচ্ছে তোমার কি সাংবিধানিক প্রতিষ্ঠান। একটি বাগানের দৈর্ঘ্য, একটি বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে 20-25 বর্গ মিটার, এর চারদিকে বেড়া আছে, বেড়ার ক্ষেত্রফল কত? একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল, যেহেতু বর্গাকার বাগান তাহলে হচ্ছে তোমার কি দৈর্ঘ্য যদি তোমার x হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে x স্কোয়ার, x স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার কত 20-25, তার মানে x এর ভ্যালু হচ্ছে তোমার কত 45 হচ্ছে, এটা বড় করলে আসে 45। বলছে চারদিকে বেড়া আছে, বেড়া বর্গাকার, যদি এটা বর্গাকার ক্ষেত্র হয় তার মানে এটাও x, এটাও x, এটাও x, এটাও x, বেড়া হচ্ছে তোমার কত হবে তোমার 4x, 4x ইজ ইকুয়াল টু 4 ইন্টু হচ্ছে তোমার কত 45, 4 ইন্টু 45, এটা হচ্ছে তোমার কি 4 ইন্টু 45 গুণ করলে আসে তোমার কত 180, অর্থাৎ বেড়ার মোট দৈর্ঘ্য হচ্ছে তোমার কত 180 মিটার, মানে বেড়ার যে পরিধি সেটাই হবে তোমার কি বেড়ার মোট দৈর্ঘ্য। ধ্বনির পরিবর্তন কত প্রকার? ধ্বনির পরিবর্তন হচ্ছে 2 প্রকার, স্বরধ্বনির পরিবর্তন এবং ব্যঞ্জনধ্বনির পরিবর্তন। কোনটি প্রাদি সমাসের উদাহরণ? প্রাদি সমাসের উদাহরণ হচ্ছে তোমার প্রগতি। প্রাদি সমাস মূলত হচ্ছে তোমার প্র, প্রতি, অনু, এই তিনটা হচ্ছে অব্যয়যুক্ত হয়ে যদি কোনো কৃৎপ্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয় তবে তাকে প্রাদি সমাস বলে। আরও কিছু উদাহরণের মধ্যে রয়েছে যেমন প্রভাত, অনুতাপ ইত্যাদি। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? বস্তুর ওজন সবচেয়ে বেশি হচ্ছে মেরু অঞ্চলে। 21শে ফেব্রুয়ারি কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? 21শে ফেব্রুয়ারি ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করে। মূলত ইউনেস্কো 17 নভেম্বর 1999 খ্রিস্টাব্দে
21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করে এবং এটি 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালন করে হয়ে আসছে। পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। এখানে আমরা একটা প্রশ্ন ভুল করছি, সেটা ধ্বনির পরিবর্তন কত প্রকার। ধ্বনির পরিবর্তন অবশ্যই 3 প্রকার। 3 প্রকার মধ্যে একটা তোমার ঋণাঘোষ, ধ্বনিলোপ এবং ধ্বনি রূপান্তর। কিন্তু বলা হয় ধ্বনির পরিবর্তন কত প্রকার, ধ্বনির পরিবর্তন অবশ্যই 3 প্রকার। এখানে বলা আছে যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো অঙ্ক দুটির অন্তর হচ্ছে তোমার কি, কোনো সংখ্যার অঙ্ক দুটির অন্তর 2 অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম সংখ্যাটি কত। তো 6 কম হচ্ছে তোমার দুটির সংখ্যাটি হচ্ছে তোমার কত, 24 যদি সংখ্যাটি হয় স্থান বিনিময় করলে হবে তোমার কত, 42। 24-এর দ্বিগুণ হচ্ছে তোমার কত বলছে যে, এবং যদি অঙ্কর তোমার অন্তর চিন্তা করি, 4 আর 2 এর অন্তর হচ্ছে তোমার 2 এবং 24 দুগুণ হচ্ছে তোমার কত 48। প্রদত্ত সংখ্যা অপেক্ষা তোমার কত 42 কম, মানে যে তোমার যদি অঙ্কতে স্থান মনে করে তাহলে তো 42 যে অঙ্ক স্থান বিনিময় করে যে সংখ্যা পাওয়া যায়, যে সংখ্যাটা পাইলাম আমরা 24, ঠিক আছে, সেই 24-এ যদি আমরা কি করি আবার দ্বিগুণ করি, সেটা থেকে আবার কি হয় স্থান বিনিময় করে যে সংখ্যাটি হয় সেটা থেকে তোমার কি 6 কম, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 24। টেকসই উন্নয়নের মোট কতটি অভিষ্ট লক্ষ্য প্রমাণিত হয়েছে। টেকসই উন্নয়নের মোট অভিষ্ট লক্ষ্য হচ্ছে 17টি। পদ শব্দের সমার্থক শব্দ কোনটি। পদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে তোমার সরণি। সরণি শব্দের অর্থ হচ্ছে পদ। সরণি, এটা মূর্ধন্য রস্যইকার হবে, সরণি, যার অর্থ হচ্ছে পদ। এখানে একটা অঙ্ক দেওয়া আছে এরকম যে 0.1 ইন্টু হচ্ছে 1.1 ইন্টু হচ্ছে 1.2 ডিভাইডেড বাই 0.01 ইন্টু হচ্ছে 0.02। তার মানে এখানে একটা ঘর দুইটা ঘর, এখানে 2 ঘর কেটে দিলাম, তো এখানে 1 ঘর আছে, এখান থেকে আমরা 1 ঘর দিয়ে দিলাম, তার মানে 0.2, ঠিক আছে। উপর থাকতেছে তোমার কত, 11 তো ভ্যালু নাই, তার মানে 11 ইন্টু হচ্ছে তোমার কত 12, আর নিচে থাকতেছে তোমার কত, যে থাকতেছে হচ্ছে তোমার কত 0.2, তাই না, 0.2, আর উপরে যেতে 0.2 এর জন্য উপরে একটা 10টা নিলাম, তাহলে দুটোগুলো তোমার 6 কারণ তোমার কত 66 আর 660, উত্তর হচ্ছে 660। এক ব্যক্তি জুলাই মাসের আয় তার বাকি বা 11 মাসের আয়ের সমান হলে তার জুলাই মাসের আয় এবং সারা বছর আয়ের কত অংশ। আচ্ছা, তার জুলাই মাসে 11 মাসে আয় সমান হলে, আচ্ছা ধরলাম তার 11 মাসে আয় হয় তোমার কত x টাকা তার আয় হয়, তাহলে জুলাই মাসে আয় হয় কত x টাকা, তাহলে টোটাল 12 মাসের তার আয় হয় কত x প্লাস x 2x টাকা। তাহলে বলছে যে তার জুলাই মাসের আয় সারা বছর আয়ের কত অংশ। সারা বছরে হয় তোমার 2x টাকা, আর জুলাই মাসে হয় তোমার x টাকা, অর্থাৎ x বাই 2x হাফ অংশ। উত্তর হচ্ছে জুলাই মাসের আয় সারা বছর আয়ের 2 এর 1 অংশ।